আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1। তো এখানে আমাদের সমাধানটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো এখানে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ এই অঙ্কগুলা 10টি দেওয়া আছে, তার মধ্যে থেকে আমরা সর্বশেষ 10 নম্বর অঙ্কটি সমাধান করব। আশা করি 10 নম্বর অঙ্কটি সমাধান করলে আমরা তার আগের সবগুলো অঙ্কই বুঝতে পারবো। এই অঙ্কটার ভিতরে কিছুটা টুইস্ট আছে, তাই আমরা এই অঙ্কটাই করে ফেলবো। তো প্রথমে আমরা এটাকে সমাধান করি। তো সমাধান করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরাসরি লঘিষ্ঠ আকার বলতে বোঝায় কোনো একটা রাশিকে আমরা ছোট করে ফেলবো বা ছোট আকারে নিয়ে আসা। তো এখানে আমরা সরাসরি কোনোভাবে কাটাকাটি দেওয়ার মতো কোনো সুযোগ নাই, তাই আমরা এটাকে মিডল ফ্যাক্টর করে নিয়ে দেন তারপর এগুলোর মান বসে কাজ করব। এটা আমরা নিচে নিচেও করে আনতে পারি, বাট এখানে নিচে নিচে করার চেয়ে আমরা আলাদা করে নিলে অঙ্কটা দেখতেও সুন্দর এবং কি সমাধানটাও খুব সহজে করা যাচ্ছে। তো আমাদের এখানে লব দেওয়া আছে কত? লব দেওয়া আছে x² প্লাস 2x। তো এখানে আমরা মিডল ফ্যাক্টর করার ক্ষেত্রে এই 2xকে এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করলে 2x হয়, কিন্তু গুণ করলে 15x² হয়। তো আমরা দেখি এটা কীভাবে ভাঙানো যায়। x² প্লাস 5x মাইনাস 3x। তো এখানে 5x থেকে 3x যখন বিয়োগ করে ফেলবো তখন আমাদের 2x থাকবে এবং 5x এবং 3xকে গুণ করলে 15x² হবে। তো এখন আমরা এই দুইটা থেকে যখন কমন নিব, কমন নিলে আমরা x কমন নিতে পারি। x কমন নিলে ভিতরে থাকে এখানে 2x থেকে একটা x কমন আর একটা x ভিতরে, প্লাস এখানে x এর তো x কমন আর 5টা হবে ভিতরে। দেন আমরা এখানে আবার -3 কমন নিতে পারি। তো এখানে আমার ভিতরে কি থাকবে x, কারণ 3 কমন চলে আসছে এবং কারণ -3 কমন নেওয়াতে ভিতরের মাইনাসটা চিহ্ন পরিবর্তন হবে, +5 হবে। ইকুয়াল টু এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? x প্লাস 5 এবং x মাইনাস 3। তো আমাদের লবের কাজ শেষ, তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের হরের কাজ। হর, তো হরে দেওয়া আছে x² প্লাস 9x প্লাস 20। তো লিখে নেই x² প্লাস 9x প্লাস 20। তো এটাকে কীভাবে ভাঙাবো? এটাকে ভাঙাতে পারি x² প্লাস 4x প্লাস 5x প্লাস 20। তাহলে 4x এবং 5x যোগ করলে 9x হয় এবং 4x এবং 5x গুণ করলে হয় 20x²। তো এখান থেকে আমরা x কমন নিয়ে নিলে কি থাকে ভিতরে? x প্লাস 4 এবং এই দুইটা থেকে যখন আমরা +5 কমন নিব তখন আমাদের ভিতরে কি থাকবে? x প্লাস 4। তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে নিতে পারি কি? x প্লাস 4 এবং আমাদের অবশিষ্ট থাকে x প্লাস 5, x প্লাস 5। তো এই লবের জায়গায় লবের মান এবং হরের জায়গায় হরের মান বসিয়ে আমরা অঙ্কটি সহজে সমাধান করে ফেলতে পারি। তো এখানে লবের মান আমরা কি পাইছি? x প্লাস 5 ইন্টু x মাইনাস 3। তাহলে x প্লাস 5 এবং x মাইনাস 3 এবং হরের মান পেয়েছি কত? x প্লাস 4 এবং x প্লাস 5, x প্লাস 5। তো এখানে আমরা x প্লাস 5 এবং x প্লাস কেটে দিলে আমাদের অবশিষ্ট মানটা থাকে কি? উপরে থাকে x মাইনাস 3, নিচে থাকে x প্লাস 4। দিস অ্যান্সার। তো অঙ্ক শেষে একটা কথাই বলবো যে আমাদের এই অঙ্কগুলা করার ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করব ঠিক তত বেশি আমরা এই অঙ্কগুলা বুঝতে পারবো এবং কি নির্ভুলভাবে করতে পারবো। গণিত হচ্ছে প্র্যাকটিসের বিষয়, মুখস্থের বিষয় নয়। যত বেশি আমরা প্র্যাকটিস করতে পারবো ততই আমাদের গণিতের জন্য উন্নতি আশা করতে পারি। ধন্যবাদ।